হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই তো আমার বাসায় চলে এসেছি। এই তো দেখেন আপনারা, এই যে আমার রান্নাঘরে সকালে নুডলস রান্না করছিলাম। এই যে বেসিন বেসিনের জমে রয়েছে, এইগুলো এখন ধুইতে হবে। দেখেন খালি সবাই বলে যে ছেলে মানুষ একা থাকো, এত কি কাজ। দেখেন আমার সব এলোমেলো হয়ে রয়েছে, রান্না করতে হবে। একটা দিন বন্ধ থাকলে কি, এখন তো দুপুরে তো বোনের বাসায় খাইলাম দাওয়াত, ঠিক আছে। এখন এই যে আবার বাথরুমেও কিছু কাপড় ছিল, এইগুলি ধুইছি সকালবেলা। দেখেন ওইটা কত কাজ, এইটা আমরা ধুইতে হবে এখন। তারপরে এই যে এই ঘরের অবস্থাও এলোমেলো হয়েছে, ডাইনিং টেবিলটাও গুছাইতে পারি নাই কে, এইগুলি গুছাইতে হবে। ঝাড়ু দিতে পারছে, ঘরও মুছি নাই কে, মুছতে হইব। তারপরে এই যে আমার আরেকটা রুম আছে, এই তিনটা আমার রুম, 3 বেডরুমে। ওই যে মাছের খাবার দেই নেই, এত কিছু মনে থাকে। তারপরে এই যে পর্দাগুলো ধুইছি, ইস্ত্রি করে আনেছি, এইগুলো ভাজকে এইগুলো তো উঠামু, তাও সময় পাইতেছি না। এবার বলেন, একটা ছেলে মানুষ, তারপরও যে আমি একটা ছেলে মানুষ, এত কাজ আমার সামলাইতে হয়। তারপরও সবাই বলে এক একজনের বউ বাচ্চা আছে দেখে তাদের সংসারে কাজ আছে, আর আমার বউ বাচ্চা নাই, এই জন্য আমার সংসার নাই নাকি? এটা তো একা মানুষেরই তো সংসার। এই কথাটা আমি কেউই বুঝাইতেই পারি না। এই দেখেন কতগুলো কাপড় চোপড়, এগুলি ভাঁজ করতে হবে, ধুইছি। এই যে বারান্দা আরও আছে, আবার বারান্দা গুছাইতে হবে। এইগুলি আপনারাই বলেন, ঠিক আছে। এখন আমার বউ বাচ্চা নাই দেখে কি, আমি ছেলে দেখে কি, আমার কি এটা সংসার না? এটা তো আমারই সংসার। এখন আমি একা হয়েছি দেখে কি হয়েছে? এখন জানি না আমার কবে বিয়ে, সংসার হবে, বাচ্চা হবে। ওই আশায় থাকলে তো হইব না। আমার তো চলাফেরা খাইতে হইব, থাকতে হইব। আমি চাকরি করি, আমার নিজের মতন থাকি, ঠিক না? এটাই কেউ বুঝাইতেই পারি না। সবাই খালি একই কথা বলে, আবার আমি এত বড় বাসা নিয়ে থাকি কেন, এইটাও মানুষের সমস্যা। আরে এত বড় বাসা নিয়ে থাকি, তোরা কি টাকা দেস? তোমরা কি কেউ দাও? আমি নিজে কামাই করি, নিজে খাই, খালি কই ভবিষ্যৎ কি ভবিষ্যৎ? আমি যদি নিজেই সুস্থ না থাকতে পারি, না বাচ্চা খাইতে, আমি কামাই করে যদি নিজেটা নিজে নাই খাইতে পারি, নাই পড়তে পারি, তাহলে আমি কি করবো? খালি টাকা পয়সা জমাইয়া মইরা গেলে থাকবো সব পইরা। এর জন্য আমার শখ আমি নিজেই পূর্ণ করি, কারো আশায় থাকি না। এই পৃথিবীতে কেউ কারো আপন না, সব পর হয়ে যায়। বউ বলেন, স্বামী বলেন, স্ত্রী, সন্তান, সব মা বাবা, পরিবার সব পর হয়ে যায়। এই পৃথিবীতে কেউ কারো আপন না। এই যে এখন এই কবুতরের খাবার দিছি, এদেরকে খাবার দিতে হবে, ঠিক আছে। মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু আমি যাদেরকে পালি, আমার ঘরে গাছ আছে, মাছ আছে, বিদেশি কবুতর আছে, ওরা আমার সাথে বেইমানি করে না। ওরা আমার সাথে করবেও না। আমি ওদেরকে ভালোবাসি, ওরাও আমারে ভালোবাসে। ওদেরকে আর মানুষের যত ভালোবাসবেন, ততই মানুষে আরও কষ্ট দিব। কষ্ট দিতে 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 একদম দেওয়ালে পিঠটা ঠেকা যায়, ঠিক আছে। তারপরও মানুষের মনের লাগুর আর পাওয়া যায় না। এই পৃথিবীর মানুষগুলো হয়েছে এত স্বার্থপর মানুষ, ঠিক আছে। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই ভালো, আর দিতে পারবেন না, আজকে সে আপনারা চিনবই না, ঠিক আছে। আর যখন স্বার্থ হাসিল হয়ে যাব, তখন তার সে চিনেই না, ঠিক আছে, ঠিক আছে। আর আমি এরকম, আপনি, আমি না, সবাই, আপনি যার কাজ করে দিবেন ভালো, না করে দিতে পারবেন ভালো না, ঠিক আছে। এই হয়েছে মানুষের নীতি, এরকম। এখন আপনারা সবাই বলবেন যে রনি এই কথা বলে কেন? বলে অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে, এত কষ্ট লাগে। তারপর আমি একটা ছেলে মানুষ হয়েও আমার কষ্ট আমি কেউ বুঝতে দিই না, হাসি মুখে সব কিছু মাইনে নেই। তারপরও কারো মনেই মিলে না। যাক, আল্লাহ বলছে তুমি মানুষের ভালোবাসো, মানুষের জন্য করবা, তোমারে ভালো কেউ বাসুক আর না বাসুক, আমি তো তোমারে বলছি। আল্লাহ তো দেখে, উপরওয়ালা, আমি কার জন্য কি করি না করি। আমি যদি কারো ক্ষতি করি, আমার ক্ষতি আল্লাহ করবো, ঠিক আছে। আল্লাহ বলছে কারো ক্ষতি করা ভালো না, যে যার ক্ষতি করব সেই ফলে একদিন সে পাইবই, ঠিক আছে। আর আপনারা সবাই ভালো থাকেন। আজকে শুক্রবার, আইসেন সবাই বেড়াইতে আমার বাসায়, ঠিক আছে। তারপর ওই যে এখন এগুলি গুছাবো, পরিষ্কার করব, ধুইমু। আর আমার জন্য সবাই দোয়া করেন, আর বিশেষ করে সবাই আমার ভিডিওটা দেখেন, ঠিক আছে। আর সবাই একটা লাইক দিয়ে করেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।